নমস্কার, আমি বিক্রম। তোমরা দেখছো মুসাফির। অনেকদিন পর ব্লগ নিয়েছিলাম কারণ খুব ব্যস্ত ছিলাম কাজের চাপে। আসলে আমি আমার কলেজে স্কাল্পচার ডিপার্টমেন্ট নিয়েছি, এতদিন পেন্টিংয়ে ছিলাম, স্কাল্পচারে খুব চাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার কাজের জন্য ব্যস্ত থাকার কারণে অনেকদিন ব্লগ আনতে পারিনি। অনেকদিন পর আজকে নিয়ে আসলাম একটা জবরদস্ত ব্লগ। আর আজকে যাচ্ছি তারাপীঠ, এই যে মা তারা এক্সপ্রেসে, আর ফ্যামিলির সাথে। আজকের ব্লগটা এনজয় করতে থাকো। হ্যাঁ, র্যান্ডম শাউট আউট বলছি, চলো দেখতে থাকো ভিডিওটা। তো ট্রেন তো চলছে, টাইম প্রায় 11টা। এখন বোলপুর চলে এসেছি। তো গত পর্বে র্যান্ডম শাউটারের ভিডিওটা হলো তমজিৎ কুন্ডু, আদিত্য কুমার কুন্ডু, মিস্টার রূপম, অনিক আর মৃত্যুঞ্জয় শাহ। তুমিও যদি চাও তোমার নামটা আমার ভিডিও শুরুতে ঠিক এভাবেই মেনশন করি, তবে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দাও, ভিডিওটা পুরো দেখো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো ফ্যামিলির সবাই মিলে এসেছি, এই যে পাশে বোন, মা, বাবা। তো যেতে যেতে দেখা হয়ে গেল সাবস্ক্রাইবারের সাথে। আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবার, জানতাম না। তো পরে বললো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখেছে, তো আমার ফ্যামিলির সঙ্গেও পরিচয় হয়েছে। রিয়েল লাইফে আমার পরিচয় খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো পরিচয় আমাদের সাথে আর আমার ফ্যামিলির সাথে পরিচয় হয়ে? অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমাদের চ্যানেলের সদস্য হয়ে থেকো। তো খুব ভালো লাগলো, একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। অনেক বড় ইউটিউবে দেখেছি যে তারা এরকম রিয়েল লাইফে দেখা হয় তাদের, তা আমার সাথে লাইফে ফার্স্ট টাইম, তাই এইভাবে শেয়ার করলাম তোমাদের সাথেও। হয়তো কোনোদিন তোমাদের কারোর সাথেও আমার দেখা হয়ে যাবে, সেদিনও আমি হয়তো আরও বেশি এক্সাইটেড থাকবো। এসে গেছি রামপুরহাট, রামপুরহাট জংশন। এই যে আমার পিছনে স্টেশন, এই যে মন্দিরের আদলের স্টেশনটা এসে পৌঁছে গেছে। এই যে বাবা ফটোশ্যুট করছে। তো ভিডিওটা দেখতে থাকো। এই এসে পৌঁছলাম 12টা 15 বাজে। এখন এখান থেকে গাড়ি ধরে মন্দির সংলগ্ন হোটেলে যেতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আসার পর দেখো এখানে ফটোশ্যুট চলছে। এই যে বাবা ফটো তুলছে, ওই যে পোজ দিচ্ছে মা বোন, ওই যে বোন আসছে। ভালোই ফটোশ্যুট চলছে। আমার সাথে তো ভালোই ছবি টবি তুলে বেড়াচ্ছিস। হ্যাঁ, আর একটু আমার সাথে ছবি টবি তোল। এই রামপুরহাট নেমে, স্টেশন থেকে নেমে গাড়ি ধরতে যাওয়ার সময় এই একটা ইঞ্জিন দেখতে পেলাম। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ইঞ্জিন। এটা শিয়ালদায় প্রথম 6 মাস ছিল, এখন এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। রামপুরহাট স্টেশন, এই যে রামপুরহাট স্টেশনের ঠিক পাশেই ঠিক এটাকে রাখা হয়েছে। এই হচ্ছে সেই ইঞ্জিন, আমাদের সামনে ভারতবর্ষের প্রথম ইঞ্জিন। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। তো এসে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে এবার খাওয়া দাওয়া করতে যাব। তো সবাই বেরিয়ে গেছে, একদম লেট হয়ে গেছে আমার, আমি সবার শেষে বেরোচ্ছি। তো নিলাম চাবি, এখন ঘর বন্ধ করে তাড়াতাড়ি ধরতে হবে। তারাপীঠ মায়ের মন্দির সংলগ্ন হোটেল সুন্দরমে আমরা দুপুরের খাওয়া সারলাম। সেখানে 60 টাকার আনলিমিটেড থালি, তাতে দেয়া হয়েছিল ভাত, লেবু, লঙ্কা, কচু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি ও পটল পোস্ত। সত্যি বলতে হোটেলের রান্নাবান্না পুরো পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং খুবই সুস্বাদু ছিল। এই খেয়ে দিয়ে চলে এসেছি, এসে একটু ড্রেস আপ করে নিলাম, এবার বেরোচ্ছি পুজো দিতে। পুরো রেডি হয়ে গেছি। ও হ্যাঁ, বলাই হয়নি, নতুন ফোন নিয়েছি। এই যে মাঝখানে ফোনে একটু প্রবলেম ছিল, সেই জন্য অনেকদিন ভিডিও আনতে পারিনি। তো নতুন ফোন নিয়েছি, সেটাই এটা ওপো F21 Pro। মারাত্মক ভিড় ছিল, আর এই সবে পুজোটা কমপ্লিট করে বেরোলাম। এখন এই যাবো ছোটো বাবার আশ্রমের দিকে। প্রচণ্ড ভিড় মানে। আর তারপরে ডিএম এসেছিলো, তাই জন্য আবার আমাদেরও লাইনে দাঁড় করিয়ে রেখে ডিএমের পুজোটা দেওয়া হলো। তো এখন যাচ্ছি ছোটো বাবার আশ্রমের দিকে। পুজো দিয়ে আর ছোটো বাবার আশ্রমে যাওয়া হয়নি, মার একটু সমস্যা হচ্ছিলো,
মার শরীর খারাপ লাগছিল, এই কারণে চলে আসলাম আমরা হোটেলে। তো আসার পরে এখন প্রায় 8টা বাজে, মা এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। তো এখন আমরা রাতের খাবারটা আনতে যাবো, আর এই আশেপাশে দু একটা জায়গায় একটু ঘুরবো। আর মেনলি রাতের খাবারটা আনার জন্যই বেরোচ্ছি। আর অবশ্যই ছোট বাবার সময় কালকে যাব, আর সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ করবো। মায়ের মন্দির সংলগ্ন একটি দোকান ছিল যার নাম ছিল কাকাতুয়া। সেই দোকানেরই বাইরে আবার একটি খাঁচায় করে কাকাতুয়া পাখি রাখা ছিল। ওই যে বাবা ওই দোকান থেকে কিছু মিষ্টি মানে প্যারা কিনলো। আর রাত্রের মেনু ছিল রুটি আর কষা মাংস, সাথে ছিল পেঁয়াজ লঙ্কা। সত্যি কথা বলতে কষা মাংসটা দারুণ হয়েছিল। দেশি মুরগির কষা মাংস দুর্দান্ত স্বাদ, তার সাথে ছিল রুটি। উফ, এখনও বলতে জিভে জল চলে আসছে। দারুণ দারুণ টেস্ট ছিল, দারুণ। গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হলাম, ছোট বাবার আশ্রমে যাবো এবার। কালকে তো যাওয়া হয়নি। এই যে বোন রেডি হচ্ছে, এখন সাজুগুজু করছে, মা রেডি, বাবাও রেডি। তো এবার ছোট বাবার আশ্রমে যাচ্ছি, আর তারপর বাড়ি ফেরার পালা। তো ভালোই ঘুরলাম, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। ছোট বাবার আশ্রমে থাকার জন্য বিশ্বভারতী লজের ব্যবস্থা আছে। আশ্রমে ঢুকেই ডান দিকে পড়ল মা ভবতারিণী মন্দির। সেই মন্দির পার করে ওখান থেকে বেরিয়ে এসে আদি পঞ্চশিব মন্দির, তারপর কোপাই নদীর তীরে শ্মশান কালী মন্দির। এই বিগ্রহ মূর্তি আপনাদের সামনে, নিচে আছে জলজ্যান্ত কঙ্কাল। মায়ের পাশে গণেশের মূর্তি। মা ওখানে পুজো সারলেন। এরপর একে একে ছোট বাবার সমাধি মন্দির, মায়ের মন্দির পরপর ঘুরে দেখলাম। বাবার মুহূর্ত কিছু বাণী দেয়ালে লেখা, সেগুলো পড়লাম। মায়ের মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। মায়ের মন্দিরের পরেই কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। তারপর ছোট বাবার বিগ্রহ মূর্তি মন্দির। ছোট বাবার আশ্রমের এই জায়গাটা দারুণ, দুর্দান্ত সাজানো, অনেকটা এই যে এইরকম ফটোশ্যুটের জন্য একদম বেস্ট জায়গা। আবার সামনে ওরকম আর একটা থাক আছে, এই যে যারা চাও এই যে সিঁড়ি থেকে, এই যে পাশে যে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নেমে সামনে যেতে পারো। এটা ফটোশ্যুটের জন্য একদম দুর্দান্ত জায়গা। তারপরে সামনে দ্বারকা নদী। এখন বর্ষাকাল না, এখন তো শীতকাল, এই কারণে এখানে নদীতে জল নেই। বর্ষাকালে খুব জল থাকে। ওই পারে চাষের জমি, আর ওই দিকে কয়েকটা বিল্ডিং উঠছে নতুন, আর এই পিছনে পুরো ছোট বাবার আশ্রমটা। দুর্দান্ত জায়গাটা। এখানে এবার একটু ফটোশ্যুট করবো। এই যে বোন টোন সব ছবি তুলতে ব্যস্ত, এবার আমিও একটু ফটোশ্যুট করবো। তোমরাও যদি চাও অবশ্যই এখানে এসে ফটোশ্যুট করো। ফটোশ্যুট করতে ভুলোই না, কারণ জায়গাটা অসাধারণ। ঘুরে চলে এসেছি এবার এই মাটির বাড়ি, চা খাচ্ছি সবাই মিলে। ক্যামেরার এবারে এখন উপরে বোন, আর পাশে বাবা, দুর্দান্ত চা টেস্ট, সাথে একটু কষ্টের গান শুনছি, কষ্টের গান চালাই দিল। আবার তো মন্দির
এরপর মন্দির ঘুরে আসলাম শ্মশানে। শ্মশানে মুন্ডমালিনী তলা, মায়ের পাদপদ্ম, এই কিছু জিনিস দর্শন করে রওনা হলাম বাড়ির দিকে। মোটামুটি সব গোছানো কমপ্লিট। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, সব চেক করে নিয়েছি ঠিকঠাক। সবাই বেরিয়ে গেছে, মা বাবা সবাই বেরিয়ে গেছে। এবার আমার বেরোনোর পালা, এবার আমি ব্যাগ নিয়ে বেরোবো। তো এবার স্টেশনের দিক যাব, রামপুরহাট স্টেশন, তারপর ওখান থেকে বাড়ি। উফ, শান্তি! যতই ঘুরি আর যাই করি না, যতই আনন্দ করি না কেন, বাড়ির শান্তিটা একটা আলাদা শান্তি। বাড়িতে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। টাটা। স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে এখন বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। ভিডিওটা এখানেই শেষ করছি, এবার বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কমেন্টে তোমার নাম লিখে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।